সারিকা, হ্যাঁ, এই ড্রেসটা দেখো। ওয়াও ইয়ার, কেমন লাগছে? নাইস, নাইস কালার, নাইস কাট, নাইস কাট না? গ্রেট। আই এম শিওর তোমাকে ভালো লাগবে। তাহলে নিয়ে নিচ্ছি। পাক্কা? হ্যাঁ, হ্যাঁ। ওকে। ওকে, তো কোন পার্টিতে যাচ্ছি? সেই রকম। মাইক্রোস্কোপিক পার্টি। ও দাদা, একটু মেন্স ওয়াচ দেখাবেন প্লিজ। ইয়েস ম্যাম। মেন্স ওয়াচ? এ দেখুন ম্যাডাম। ওয়াও, আচ্ছা, এই মেন্স ওয়াচটা কি এমন কারোর জন্য যার নাম এ দিয়ে শুরু হয়? ওয়েল, হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, সেম জিনিসটা গোল্ড প্লেটিংও পেয়ে যাবেন। ওকে, আই মিন আমি সেদিনে সেই টেস্টি ডিনারের কথা বলছিলাম যেটা তুমি বানিয়েছিলে। নাইস ড্রেস। হ্যাঁ, ওইটা দেখো, ওইটা দেখো। Really nice. Really nice. আরে হ্যালো, মাফ করবেন, আমি দেখিনি, আমার নজর অন্যদিকে ছিল। It's okay. ওকে। আরও একবার ক্ষমা চাইছি। কি হয়েছে? পিছনে ফিরে কেন দেখছো? না, আমি ভাবছিলাম এত জায়গা থাকতে আমাদেরকে ধাক্কা মারতে হলো। ও ফো, হোয়াটস রং উইথ ইউ? যবে থেকে সিআইডি তে কাজ করা শুরু করেছে তবে থেকে সন্দেহ করছো? আরে বাবা, এরকম ভিড়ভাড় জায়গায় হয়ে যায়, জাস্ট ভিড়? রিল্যাক্স। এখানে এখানে কোথায় ভিড়? হ্যাঁ সারিকা, আমি বললাম ভিড় ভাড় জায়গা। সোনালি, আমি শিওর কোনো গড়বড় আছে, শিওর। হ্যাঁ, গড়বড় আছে। আজ আমাদের ছুটি, আমাদের শপিং করা উচিত, আর তুমি অকারণ সন্দেহ করছো। কাম অন, লেটস গো। বাঁচাও আমাকে, মেরো না আমাকে, আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, মেরো না, মেরো না আমাকে, প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। আমি তোমার নুন খেয়েছি, আমি কখনো তোমার সাথে বেইমানি করবো না। যদি বেঁচে থাকিস তবেই তো করতে পারবি না। দেখো দেখো, আমাকে মেরো না, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তুমি আমাকে না মারলে ভগবান তোমার মঙ্গল করবে, আমাকে আচ্ছা, মেরো না। তাই? আমি সারা জীবন তোমার গোলামি করবো, তোমার চাকর হয়ে থাকবো আমি, ওকে ছেড়ে দাও। আরে নাকে কান্না বন্ধ কর, বুঝলি? কি করবি বেঁচে থেকে? এই পৃথিবীর জন্য বোঝাই তো হয়ে থাকবি না। ওকে মেরো না। আমার এখানে ক্ষমার কোনো মূল্য নেই, বুঝলি? তাই কান্নাকাটি বন্ধ কর। আমাকে মেরো না। বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কেউ আসবে না এখানে, আর যদি কেউ আসেও না তাহলে সেও বেঁচে ফিরবে না, বুঝলি? অনেক রক্ত ঝরেছে মনে হচ্ছে। স্যার, পিছন থেকে আঘাতের কোনো চিহ্ন নেই। ওটাও দেখি। মাই গড, এখানে কি করছিল? স্যার, একে চেনেন আপনি? হ্যাঁ, অনেকদিন আগে আমাদের সাথে কাজ করতো। স্যার, এই কে? দেব, ওর নাম হলো দেব। স্যার, গুলি সোজা কপালেই মেরেছে। হ্যাঁ। স্যার, এখানে এই ধস্তাধস্তি চিহ্ন আর আঘাতও আছে। হ্যাঁ, নিশ্চয়ই ওকে বেঁধে রেখেছিল
আর ওকে টর্চারও করা হয়েছিল। দেখো, সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়েছে একে। হয়তো কোনো খবর বের করার চেষ্টা করা হয়েছে এর কাছ থেকে। গুলি এখনো ওর মাথার ভেতরেই আছে। স্যার গুলি দেখে হয়তো জানতে পারা যাবে যে গুলিটা কোন বন্দুক থেকে চলেছিল। আর বন্দুকের মালিকও। একে এখানে নিয়ে আসলোই বা কি করে? কেউ কে গুলি করে এখানে ফেলে দিয়ে যায়নি তো? নাকি এই আশেপাশে থেকে টেনে নিয়ে এসেছে একে? দেখো তো একটু, ওখানে কোনো রক্তের দাগ টাগ আছে কিনা, আর টেনে নিয়ে আসার কোনো দাগ? ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ, এসিবি প্রদ্যুমান বলছি। কোথায়? চারবাতি এলাকায়? আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে স্যার? লোকাল পুলিশ ফোন করেছিল, চারবাতি এলাকায় গাড়ি পাওয়া গেছে, রক্ত লেগে আছে। লাশ পাওয়া গেছে স্যার? না, পাওয়া যায়নি। চারবাতি এলাকা। কোথায় গাড়ি? এই যে স্যার। এটাই? MH04Y8620 স্যার, এই গাড়িটা তো ডক্টর সোনালি স্যার, ওই নাম্বারই। কি? এটা সোনালির গাড়ি এখানে? রক্ত? স্টিয়ারিং এর উপরেও রক্ত? কার রক্ত হতে পারে এটা? সোনালির গাড়িতে রক্ত? স্যার, এই রক্ত ডক্টর সোনালির নয় তো? সেটারই ভয় করছি আমি। সোনালির গাড়ি একটা নির্জন জায়গায়, সোনালিকে পাওয়া যাচ্ছে না, তার উপরে রক্ত লেগে আছে। সোনালির কোথাও কিছু হয়নি তো? সোনালিকে একটা ফোন করো তো তাড়াতাড়ি। বিবেক, গাড়িটাকে ভালো করে চেক করো। ইয়েস স্যার। হ্যাঁ কাজল, কি স্যার- বললো? হ্যাঁ, স্যার, রিং হয়ে যাচ্ছে, উনি ফোন ধরছেন না। ফোন ধরছে না? আরেকবার ফোন করে দেখো তো। স্যার, দেখো। স্যার, কাছাকাছি কোথাও রিং হচ্ছে। হ্যাঁ, এ তো রিংটোন শোনা যাচ্ছে। স্যার, এই ফোনটা আবার ডক্টর সোনালির নয় তো? হ্যাঁ, হতে পারে। কাজল, ফোনটা কাটো তো। স্যার। শব্দ বন্ধ হয়ে গেছে, আবার কল করো। স্যার। স্যার, ফোনটা আবার বাজছে। হ্যাঁ, মানে এই ফোনটা ডক্টর সোনালিরই। তাহলে সোনালি আশেপাশেই কোথাও আছে। স্যার, সাউন্ডটা এদিক থেকেই আসে স্যার। চলো। সোনালি, 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 রক্ত? মাই গড, সোনালির আবার যেন কিছু না হয়। সোনালি! স্যার, রক্তটা এইদিকে যাচ্ছে, মোবাইল ফোনটা ওদিক থেকেই বাজছে। সেটাই তো। সোনালি, সোনালি! আমরা ছড়িয়ে যাচ্ছি সামনের দিকে, যেখান থেকে আওয়াজ আসছে। দেখো। ইয়েস স্যার। সোনালি, ডক্টর সোনালি, ডক্টর সোনালি! স্যার। হ্যাঁ, স্যার, এই দেখুন স্যার, ডক্টর সোনালির মোবাইল ফোন। আরে তাহলে সোনালি কোথায় গেল? সোনালি!
ডক্টর সোনালি স্যার। হ্যাঁ, মাই গড, স্যার মনে হচ্ছে ওকে এই পাথরটা দিয়ে মেরেছে, অনেকটাই রক্ত লেগে রয়েছে। আরো একটা লাশ। পাথর দিয়ে যে আঘাত করেছে সেটা বোঝাই যাচ্ছে। খুব নৃশংসভাবে মেরেছে একে। কিন্তু স্যার এইখানে এলো কি করে এত নির্জন জায়গায়? সেটাই তো, কিন্তু লোকটা কে? স্যার পকেটেও কিচ্ছু নেই। সোনালীকে পাওয়া যাচ্ছে না। সোনালী নিখোঁজ, ওর ফোন এখানে পাওয়া গেছে, আর তার পাশে একটা অচেনা লোকের লাশও পাওয়া গেছে। কি হয়েছে সোনালীর সঙ্গে? ও কোথায় এখন? সোনালী! এসব হঠাৎ করে কি করে হয়ে গেল? মনে হচ্ছে চলে গেছে। ও গড, মনে হচ্ছে আমি বেঁচে গেছি। কিন্তু কিন্তু এত সহজে কি করে চলে গেল? ওকে দেখে তো মনে হচ্ছিল না যে এত সহজে ছেড়ে দেবে আমাকে। আমার মন বলছে এখানেই কোথাও আছে। আমায় কোথাও লুকিয়ে পড়তে হবে, আমায় কোথাও লুকিয়ে পড়তে হবে। পালা, যত দূর পালাতে পারিস। কতদূর যাবি? তাহলে এই সেই বাড়ি। এই পেপারগুলো তো 2-3 দিনের পুরনো। তার মানে 2-3 দিন ধরে বাড়িতে আসেনি ও। তার মানে মারার আগে ওকে কিডন্যাপ করা হয়েছিল। ভেতরে গিয়ে দেখা যাক। এখানে ভেতরে সবই তো ঠিকঠাক আছে, মনে হচ্ছে কিছু ঘটেনি। আপনাদের মধ্যে এসিপি প্রদ্যুমান কে? কেন, কি হয়েছে? আপনি কি এসিপি? না না, এসিপি স্যার তো এখানে আসেননি। তুমি বলো তোমার কি সমস্যা? আমার কিছু দেওয়ার আছে। কি কি দেবে তুমি? কি আছে বাবু এটাতে? জানি না, এটা তোমাকে কে দিয়েছে? ওই একটা আঙ্কেল দিয়েছে। কোন আঙ্কেল? কোথায় আছে? বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে? এখানে বাইরে তো কেউই নেই। মনে হচ্ছে পালিয়ে গেছে। এটা এটায় কি আছে? সিডি? সিডি? বোধহয় এতে এমন কিছু আছে যেটা ও এসিপি স্যারকে দেখাতে চাইছে। হ্যাঁ বিবেক, রেডি হয়েছে? ইয়েস স্যার। ডক্টর সোনালির ভিডিও রেকর্ডিং? সে ডক্টর সোনালি আজকে গায়েব হয়েছে। আজকে আমরা ওর গাড়ি পেয়েছি, কিন্তু স্ক্রিনে যে ডেট রয়েছে সেটা তো কালকের। ও মাই গড, মনে হচ্ছে কেউ ওকে মেরে পালিয়ে গেছে। ওকে যদি হসপিটালে না নিয়ে যাওয়া হয় তাহলে ও তো এখানেই মরে যাবে। তার মানে সোনালী কাল থেকে নিখোঁজ হয়েছে, মল থেকে ফেরার সময়। স্যার, যে এই ভিডিওটা পাঠিয়েছে সে আমাদের কিছু বলতে চায়। স্যার, ঘটনাটা এরকম নয় তো? কেউ কিডন্যাপ করেছে ডক্টর সোনালিকে? দেখি, নিশ্চয়ই জানতে পারবো। ও গড, এই লোকটার তো অনেক রক্ত বেরিয়ে গেছে। দেখুন, আপনি ভয় পাবেন না।
ভয় পাবেন না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। ওকে, আমার ফ্যামিলিকে জানিয়ে আমি এক্ষুনি করছি, আপনি ভয় পাবেন না। কিন্তু বলুন এসব কি করে হলো, কিভাবে হলো? কেউ মেরে চলে গেছে, প্লিজ আমায় হসপিটালে নিয়ে চল। আচ্ছা আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি একদম ভয় পাবেন না, ঠিক আছে? উঠুন, আস্তে আস্তে আমার কাঁধে ভর দিন, আস্তে উঠুন, সাবধানে 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 সাবধানে। আরে এটা কি হলো বিবেক? এরপরে কিছু নেই? আর কিছু নেই স্যার, সিটি খালি স্যার। স্যার প্রথমে অ্যাক্সিডেন্টের বাহানায় সোনালির কাছে হেল্প চাইলো, তারপর সোনালির উপরে হামলা করলো। কিন্তু ও সোনালীকে মারতেই বা চাইবে কেন? স্যার এই সিডি আমাদের দেবের বাড়িতে এনে দেওয়া হয়েছে, তার মানে ও জানতো যে আমরা দেবের বাড়িতেই যাব। তার মানে অভিজিৎ, সোনালীর নিখোঁজ হওয়া আর দেবের মৃত্যু দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো যোগ আছে। স্যার আমাদের খুব জলদি সোনালীকে খুঁজে বের করতে হবে, না হলে যে কোনো কিছু ঘটতে পারে। কোথায় খুঁজে বেড়াবো স্যার? আমাদের হাতে কোনো সূত্রও তো নেই। স্যার কাল বিকেলে সারিকা সোনালির সঙ্গে ছিল, তাহলে সারিকা নিশ্চয়ই বলতে পারবে যে কালকে সন্ধ্যাবেলায় কি হয়েছিল। ফরেন্সিক ল্যাবে গিয়ে দেখি। হ্যাঁ সালুকে, কি হচ্ছে ডক্টর সারিকা? ইনি এরকম ভাবে কেন বসে আছেন? জানি না অভিজিৎ, আমিও কথা বলার চেষ্টা করেছি কিন্তু কিছুই তো বলছেনই না। সালুকে কি হয়েছে? কোনো টেনশন হচ্ছে? স্যার কিছু একটা তো হয়েছে, না হলে আমরা তো ডক্টর সালুখাকে এরকম দেখিনি কোনোদিন। দেখো সালুকে, তুমি যদি কিছু না বলো তাহলে আমরা বুঝবো কি করে? বলো কি হয়েছে? বস, সোনালির গাড়ির পেছনের সিট থেকে তোমরা যে রক্তটা পেয়েছিলে সেটা সোনালির নয়। কি? হ্যাঁ, ওই রক্তটা সোনালির নয়, কিন্তু 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 গাড়ির প্রথম দরজায় যে রক্তটা পাওয়া গেছে সেই রক্তটা সোনালির। কি? আপনি পুরো নিশ্চিত যে সোনালির রক্ত? হ্যাঁ অভিজিৎ, আমি টেস্ট করে দেখেছি, ওই রক্তটা সোনালির। তার মানে দাঁড়াচ্ছে স্যার ডক্টর সোনালির কিছু একটা হয়েছে, সেই জন্যই তো ওর রক্ত গাড়ির সামনের দরজায় পাওয়া গেছে। কিন্তু স্যার, সোনালী ম্যাম কোথায় আছেন? সেটা তুমি আমাদের বলবে সারিকা। কাল বিকেলে তো তোমরা দুজনে একসাথে ছিলে। হ্যাঁ স্যার, সাথে তো ছিলেনই, আমরা শপিংও করলাম, কিন্তু কিন্তু তারপরে তো উনি ওনার বাড়ি চলে গেলেন। তাহলে কি রাস্তা থেকেই উদা হয়ে গেল নাকি? হ্যাঁ, বাড়ি কেন পৌঁছলো না? জানি না, ইনফ্যাক্ট যাওয়ার সময় আমি এটাও বলেছিলাম যে পৌঁছে একটা ফোন করবেন, কোনো ফোন এলো না। তোমরা ছাড়া কি আর কেউ ছিল তোমাদের সাথে? না। আচ্ছা একটু মনে করে দেখো, কালকে কি কাউকে দেখেছিলে ওখানে আশেপাশে ঘোরাফেরা করতে? কোনো অদ্ভুত কিছু ঘটেছিল? না। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা লোক এসে আমাদের ধাক্কা মেরেছিল। এতে আশ্চর্যের কি আছে? আশ্চর্যের ব্যাপার এই যে যে আশেপাশে এত জায়গা ছিল চারদিকে, তবু ওই লোকটা জেনে বুঝে আমাদেরই ধাক্কা মারলো কেন? ও, তুমি ওকে চিনতে পারবে? যদি মানুষটা সামনে আসে নিশ্চয়ই চিনতে পারবো। ঠিক আছে বিবেক, ওকে নিয়ে যাও আর স্কেচ তৈরি করো। আমি যাও স্কেচ তৈরি করো ওই লোকটা। হ্যাঁ আসুন। সালুকে, ওই যে দ্বিতীয় লোকটার যে লাশ আমরা পেয়েছি জঙ্গলে, ওর ব্যাপারে কি জানা গেছে? ওই লোকটার পুরো বায়োডাটা বার করেছি, এ দেখো। ওই লোকটির নাম রঘু, ও একজন অপরাধী, খুন, অপহরণ, ডাকাতি, না জানি আরো কি অপরাধ করেছে ও। যাবজ্জীবন সাজা খাটছিল এ। যাবজ্জীবন সাজা খাটছিল, সে বাইরে এসে মরল? গোলমাল আছে। আর ওই যে লাশের পাশ থেকে পাথর পাওয়া গেছিল, এই পাথরটা যাতে রক্ত লেগেছিল? হ্যাঁ, এটা কোনো আঙুলের ছাপ পেয়েছেন আপনি? তোমরা তো জানো পাথরের ওপর থেকে আঙুলের ছাপ তোলা খুব মুশকিল, কিন্তু এই পাথরটার ওপর রক্ত লেগেছিল আর এই রক্তে একটা ছাপ পাওয়া গেছে। ওকে, তাহলে তাতে কি দেখলেন আপনি? কম্পিউটারে ফেলে ম্যাচ করে দেখি, এখন দেখি কি রেজাল্ট বেরোয়। আরে সোনালি, আরে পাথরের উপর সোনালী ম্যাডামের আঙুলের ছাপ, তার মানে সোনালী ম্যাডাম খুন করেছেন। স্যার, লোকটা স্কেচ তৈরি হয়ে গেছে, এই যে।
এই সেই লোক যে কালকে আমাদের মলে ধাক্কা মেরেছিল। আর একটা কথা বস, এই লোকটার যে গলিটা লেগেছে সেটা একটু অদ্ভুত রকমের। অদ্ভুত বলতে তুমি কি বলতে চাইছো? এইরকমই হবে, দেশি বন্দুক থেকে চলেছে। কিন্তু এই দেশি বন্দুক কোথা থেকে এসছে আর কে বানিয়েছে এটা জানা একটু কঠিন স্যার। কিন্তু খোঁজ তো নিতেই হবে অভিজিৎ, খোঁজ তো নিতেই হবে। এই পুরো এলাকাটা 2 নম্বরই লোকে ভর্তি। ওই যে জাগিরাকে ধরেছিলাম মনে আছে তো? তাই এখান থেকে ধরা হয়েছিল নাকি? হ্যাঁ, এখানেই একটা ঘরের মধ্যে গর্ত খুঁড়ে বসেছিল, ওপরে কার্পেট, তার উপরে সোফা। তারপর ধরলে কি করে? পুরো ঘর খুঁজে দেখলাম, পেলাম না কোথাও। যেই বেরোতে যাচ্ছি হাঁচির আওয়াজ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম সবাইকে, কে হাসলো? হ্যাঁ, কে হাসলো? কেউ কিছু বলছে না। আমিও ভাবছি শব্দটা কোত্থেকে এলো। একটুখানি পরে আবার হাঁচির শব্দ পেলাম। ব্যাস, টেনে বের করলাম ওকে মাটির নিচ থেকে। এই টাকলুকে একবার জিজ্ঞেস করে দেখবো নাকি? হ্যাঁ, শিয়ানা মনে হচ্ছে। কি ভাই, কবে থেকে আছিস এখানে? কেন, রেশন কার্ড চেক করতে এসেছো নাকি? আমি এখানেই জন্মেছি। আরে তুই কোথায় জন্মেছিস তা দিয়ে আমাদের কি? আর আমাদের কি রেশন কার্ডওয়ালাদের মতো দেখতে নাকি? এই, কি দরকার? কিছু কিনতে এসছি। কি? ঘোড়া। ঘোড়া? সেটা কি? আরে বরের ঘোড়া নয় রে, ঘোড়া ঘোড়া। বন্ধু। এই, ফাঁসাতে এসছিস নাকি রে? অন্য কোথাও জিজ্ঞেস কর। কাকে, কার কাছে জিজ্ঞেস করবো? আমি কি করে বলবো? এসব জানে বস। শুধু নাটক করছে। চলো দেখি। আরে ওই, কেন নাটক করছিস রে ভাই? হ্যাঁ, জাগেরা বললো যে কাউকে জিজ্ঞাসা করলে হবে। হ্যাঁ, জঞ্জিরা? ওকে কোথায় পেলে তোমরা? ও তো... হ্যাঁ হ্যাঁ, জানি আমরা। জেলের ভেতরে ছিল না, এই তো কিছুদিন আগেই বাইরে এসেছে। ওর মার শরীরটা একটু খারাপ আছে। কি বললো? আরে বলেছে এখানে ঘোড়া পাওয়া যায়। ঘোড়া কি? এই গুলিটা দেখছিস? হ্যাঁ, এমন ঘোড়া চাই যার মধ্যে এই গুলি ঢুকবে, বুঝলি? ওইদিকে যাও, বাঁ হাতে 3 নম্বর গলির 4 নম্বর বাড়ি। ওর নাম কানিয়া। ঘোড়া দরকার। আরে দরজা তো বন্ধ দেখছি। তালা লাগানো? কি হয়েছে? কি কি চাই তোমাদের? আচ্ছা, এই পাশের ঘরে লোক নেই নাকি? আরে নেই তো। তো কোথায় গেছে ও? সেটা আমি কি জানি? আমাকে জিজ্ঞাসা করছো কেন? আর তোমরা কে? কাস্টমার। কাস্টমার? ঘোড়া চাই আমাদের, জঞ্জিরা পাঠিয়েছে। আরে এটা তো বলতে হয় জঞ্জিরা পাঠিয়েছে। আরে হ্যাঁ রে ভাই, জাগিরাই পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, ওই 3 মাথা মোড়ে ওর ভাইয়ের একটা পানের দোকান আছে, তো ওকে জিজ্ঞাসা করো, সবকিছু জেনে যাবে। এটাই পানের দোকান। বলুন স্যার, একদম দেশি বাদা আছে স্যার। মিঠা বাদা, বাংলা বাদা সব পাবেন আমার কাছে। এমন পান খাওয়া যেমন তোর দাদা আগের বার খাইয়েছিল, খেয়ে তো একেবারে ফিট হয়ে গিয়েছিলাম। আমার দাদা? ও স্যার, বুঝতে পেরেছি। আসলে স্যার ও মাঝে মাঝে দোকানে বসে আর কি। আরে আমি তো ওকে পান বানানো শিখিয়েছি। আচ্ছা, আজকাল কোথায় আছে ও? আছে হয়তো ওর বাড়িতে। না, বাড়িতে তো নেই। পাশের বাড়ির লোকটা বলছিল যে ও গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে? তাহলে আমি কিছু জানি না। আচ্ছা, তোর ভাই উদাও হয়ে গেছে, তুই জানিস না? এটা কি করে সম্ভব? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তো খুব ভদ্র ছেলে স্যার। ও নিজের কাজ করে আর আমি আমার কাজ করি। আচ্ছা, একটুখানি এই স্কেচটা দেখ। একে কে চিনিস তুই? আপনারা কারা? আর এইসব এইসব আমায় জিজ্ঞাসা করছেন কেন? আমরা সিআইডি থেকে এসেছি। একটা খুন হয়ে গেছে, বুঝলি? যা কিছু জানিস সত্যি সত্যি বলে দে, না হলে দোকান বন্ধ করে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো তোকে। স্যার,
একে আমি আমার দাদার বাড়িতে দেখেছিলাম স্যার। কি করছিল ও ওখানে? স্যার ওরা দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে কিছু কথা বলছিল স্যার। কি কথা বলছিল, শুনেছিস কিছু? সে তো স্যার আমি কিছু শুনতে পাইনি। আর কিছু জানিস তুই? স্যার এর ব্যাপারে তো এর থেকে বেশি আমি কিছু জানি না। স্যার দাদাই আপনাদের বলতে পারবে। আমি ওকে এক্ষুনি ফোন করছি। হ্যালো হ্যালো দাদা। হ্যাঁ বল, কেন ফোন করেছিস? একটু আর্জেন্ট ছিল দাদা, সেই জন্য ফোন করতে হলো। কি হয়েছে? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই দাদা, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। তুমি এলে জানতে পারবে সব। ঠিক আছে, আমি কাল আসবো। কাল? ঠিক আছে স্যার, ও কালকে এখানে আসবে। দেখ, আমরা কাল ফের আসব। ও যদি কিছু জানতে পারে আর যদি না আসে তাহলে তোকে উঠিয়ে নিয়ে যাব, বুঝলি? ওকে স্যার। স্যার, হ্যাঁ। অভিজিৎ স্যার ফোন করেছিলেন। যে লোকটা বন্দুকটা বেঁচেছিল, যেটা দিয়ে দেবের খুন হয়েছিল, সেটার খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? না স্যার, 2 সপ্তাহ ধরে ও বেপাত্তা, কিন্তু অভিজিৎ স্যার ওর ভাইকে খুঁজে পেয়েছেন। গুড। হ্যালো, এসিপি প্রদ্যুমান। হ্যাঁ এসিপি বর্ধমান। আমায় চেনো না? না, কে বলছেন? কোনো ব্যাপার না। ডক্টর সোনালীকে তো চেনো? হ্যাঁ চিনি। আপনার কি দরকার আছে বলুন, আপনি কে? আরে আরে, তুমি তো রেগে যাচ্ছ। এত রাগ ঠিক নয় এসিপি। আমি সোনালীর নাম নিলাম আর তোমার মাথা গরম হয়ে গেল। যদি নিজেকে কন্ট্রোল না করো তাহলে তো তোমার হার্ট ফেল হয়ে যাবে যখন জানতে পারবে যে সোনালী কিডন্যাপ হয়েছে। সোনালীর জীবনে ঝুঁকি আছে সেটা তুমি জানলে কি করে? কারণও এখানেই আছে, আমার কাছে। বাঁচাতে পারলে বাঁচাও, না হলে এমন মৃত্যু ঘটবে যে যেই দেখবে শিউরে উঠবে। দেখো, সোনালীর যদি কিছু হয় তাহলে নিজের গলাটা সামলে রাখবে, কারণ যখন আমাদের হাত কারোর গলাটা চেপে ধরে না, তখন আমরা টুটিটাই টিপে ধরি, বুঝেছ? তোর 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 হাতটা দেখার বড় স্বাদ আমার। কার ফোন ছিল স্যার? যে সোনালীকে কিডন্যাপ করেছে তার। কি বললো স্যার ও? সোনালীর জীবন বিপন্ন। সচিন স্যার। খোঁজ নাও, ফোনটা কোত্থেকে এসেছিল, তাড়াতাড়ি। ইয়েস স্যার। হ্যালো, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন বলছি। একটু আগে আমাদের কাছে একটা নাম্বার থেকে ফোন এসেছিল। নাম্বার হলো 1334572। এটা বলুন যে কলটা কোথা থেকে এসেছে। আগে হ্যাঁ, আমি হোল্ড করছি। হ্যাঁ, কি লেক্সাসের স্টোর থেকে? ঠিকানা কোথাকার? হ্যাঁ, ওকে ওকে, থ্যাঙ্কস স্যার। এই ফোনটা লেক্সাস মল থেকে করা হয়েছিল। লেক্সাস মল? বিবেক, কোন ফ্লোরে ওই দোকানটা যেখান থেকে ফোন এসেছিল? 2nd ফ্লোর স্যার, ঋষভ স্টোর। 2nd ফ্লোর, ঋষভ স্টোর। Yeah. দেখি গিয়ে। বিবেক, ইয়েপ কোথায়? সব ওই যে এইটা? এক্সকিউজ মি, 1335725 এখানকার নাম্বার তো? হ্যাঁ, এখানকারই নাম্বার। কিন্তু আপনারা কারা? সিআইডি থেকে। সিআইডি? কিন্তু স্যার, আমরা তো কিছু করিনি। এখান থেকে কেউ ফোন করেছে আমাদের। ফোন এখান থেকে? আগে হ্যাঁ, এখান থেকে। না স্যার, এখানে তো আমি আছি, আর আমি তো আপনাদের ফোন করিনি। তাহলে অন্য কেউ ফোন করেছে যে এখান থেকে ফোন করতে পারে? বলতে পারবো না স্যার। তার মানে তুমি কিছু লুকোচ্ছ? স্যার, এতে লুকোনোর কি আছে? আমি সত্যি কথাই বলছি স্যার। তুমি ছাড়া এই দোকানে আর কে থাকে? দোকানের মালিক বিক্রম স্যার, উনি এখানে বসেন। মিস্টার বিক্রম কোথায়? ডাকো তো। উনি এখানে নেই, বাইরে গেছেন উনি। কিন্তু স্যার, দোকানে আমি সবসময় থাকি। যদি বিক্রমবাবু ফোনই করতেন আমি সেটা জানতে পারতাম স্যার। তাহলে কোনো ফোন ছাড়াই আমাদের ওখানে ফোন চলে গেল? হতে পারে ওনার বন্ধু ফোনটা করেছিলেন। তার মানে 1 ঘন্টা আগে ওনার বন্ধু এসেছিলেন। ওনারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলেছিলেন, আর তারপর কোনো একটা কাজে বিক্রমবাবু গোডাউনে চলে যান। তারপর তারপর ওনার বন্ধু ফোন করেন। তুমি কিছু শুনেছো?
ওরা কি কথা বলছিল? না স্যার, খুব আস্তে আস্তে কথা বলছিলেন। স্যার এমনটা নয় তো যে বন্ধুই ফোন করেছে? হতে পারে। বিবেক, ওই লোকটার স্কেচ এঁকে দেখাও। ওই লোকটাকে নিয়েছিলেন? হ্যাঁ স্যার, ইনিই ছিলেন। এখন কোথায় ওই লোকটা? জানি না স্যার, উনি বিক্রম স্যারের সাথে একটু আগে গেছেন। বিক্রমের সঙ্গে গেছে? কোথায় যেতে পারে, তুমি কিছু জানো? এক্স্যাক্টলি বলতে পারবো না স্যার, হয়তো ওনারা পার্কিং এ যেতে পারেন। এই বিল্ডিং এর পার্কিং লটে? এই যে পার্কিং লট। আর বিক্রমের গাড়ি কোথায় পার্ক করা হয়? এইখানে। এইখানে হয়। ওখানে? ওই তো বিক্রম স্যারের গাড়ি। আচ্ছা, কিন্তু গাড়ি থেকে বসে আছে। স্যার, হ্যাঁ এ তো বিক্রম স্যার। বিক্রম? 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 মাই গড, এ তো মারা গেছে। আমি যা ভাবছিলাম সেটাই হয়েছে। একে কে মারতে পারে স্যার? কাজল, মনে হচ্ছে ওই লোকটারই কাজ এটা। বিক্রমকে খুন করে ও এখান থেকে পালিয়ে গেছে। স্যার, ও যদি এর বন্ধু হয়ে থাকে তাহলে একে মেরে ফেললো কেন? খুনি সন্দেহ করেছিল যে বিক্রম আমাদের কাছে সবকিছু বলে দেবে, সেই জন্য একে প্রথমে খুন করলো, তারপর পালিয়ে গেল। বডিটা বাইরে বের করো। একে তো গুলি করা হয়েছে। হ্যাঁ স্যার, সেই একই রকম ক্ষত যেমন দেবের বডিতে ছিল। আর হয়তো হতে পারে ওই একই বন্দুক দিয়ে করেছে। তার মানে আপনি বলতে চাইছেন স্যার দুজনের খুনি একই লোক? হতে পারে বিবেক, এটা হতে পারে। স্যার, এই দেখুন। আরো একটা সিডি। এটা কোন জায়গা? এত অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। কেউ আছো? এসিপি প্রদ্যুমান, আমি তোমার জন্য একটা সিডি পাঠালাম। কেমন লাগলো? মজা পেয়েছো না? দেখ, বারবার দেখ, খুব মজা পাবি। আর যতই চেষ্টা করিস না কেন, তুই আমাকে ধরতে পারবি না। এবার তো তুই দেখ আমি কি কি করি। এরকম করো না, এরকম করো না। মাই গড, ড্রাগস! ড্রাগস? হ্যাঁ ভাই, এটা কোথা থেকে আনলো? এই ড্রাগ ভয়ঙ্কর নাকি? এই ড্রাগস খুব ভয়ঙ্কর ড্রাগস ভাই। সোজাসুজি বলুন ডক্টর সালুকে, ব্যাপারটা কি? আরে ভাই, এই ড্রাগসটা সোনালীর স্মৃতিকে ক্রমশ নষ্ট করে দেবে। ও এটাও ভুলে যাবে ও কে ছিল। হ্যাঁ ডক্টর, ও তো এই ড্রাগের ইঞ্জেকশন ডক্টর সোনালীকে দিয়ে দিয়েছে। ও, সোনালীর বাঁচা খুব মুশকিল বস। বিবেক, একটা কাজ করো, রিওয়াইন্ড করে আরেকবার চালাও তো। এরকম করো না, এরকম করো না। শুনেছো? শুনেছো তুমি? ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা আওয়াজ আসছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বিবেক, পজ করো। আওয়াজটা পরিষ্কার নয় স্যার, তবু এটা জানা সম্ভব কোন জিনিসের আওয়াজ এটা। না না, এটা না, আরো আগে থেকে করুন। এই আওয়াজটা অনেক দূর থেকে আসছে স্যার, আর ঘরটা বন্ধ হওয়ার কারণে আওয়াজটা ইকো হচ্ছে। আসল শব্দটা বের করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই স্যার। বিরারগামী ট্রেন কিছুক্ষণের মধ্যে হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্মে এবার আসছে। সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে। বিরারগামী ট্রেন একটু ভলিউম বাড়াও। কিছুক্ষণের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর একটু। বিরারগামী ট্রেন কিছুক্ষণের মধ্যে 1 নম্বর স্যার, এটা তো ট্রেনের আওয়াজ মনে হচ্ছে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট? কোনো স্টেশনে?
হতে পারে দয়া, কিন্তু আরো তো আওয়াজ আসছে, সেগুলো কিসের? মানে ডক্টর সোনালীকে এমন জায়গায় রাখা হয়েছে যার কাছেই স্টেশন আছে। স্যার এই জায়গাটা রেল লাইনের আশেপাশেই হবে। হ্যাঁ, কিন্তু কোন স্টেশন হতে পারে? স্যার অ্যানাউন্সমেন্টের ঠিক আগেই বারবার বিরার স্টেশনের নাম করা হচ্ছে। মনে তো হচ্ছে এটা কোনো লোকাল স্টেশনই হবে। 7টার বিরারগামী ট্রেন কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বিরার যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 1। স্যার এখানে আশেপাশে এতগুলো বিল্ডিং রয়েছে, এর মধ্যে যে কোনো একটাতে রাখতে পারে ডক্টর সোনালীকে। আর তাছাড়া ট্রেনের অ্যানাউন্সমেন্ট তো বেশি দূর পর্যন্ত যাবেও না। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখনই খোঁজ নিচ্ছি। গ্রেট ওয়ার্ক। ওকে, সাউন্ড ইঞ্জিনিয়ারের ফোন ছিল, সিটি থেকেও আরো কিছু জানতে পেরেছে। সেটা কি স্যার? স্টেশনের আশেপাশে 150 টাকায় 2টো শার্ট বিক্রি করার কোনো হকার আছে, ওর আশেপাশেই কোথাও হবে। স্যার ওই টি শার্ট বিক্রেতা এখানেই কোথাও থাকা উচিত। খোঁজ নাও তাড়াতাড়ি। ইয়া দাদা, এখানে 150 টাকায় 2টো টি শার্ট বিক্রি করে কে বলতে পারবে? জানি না স্যার। কিছু জানেন না? না স্যার। ও জানে না। টি শার্টের কত দাম নিচ্ছ স্যার ভাই? 400-তে 2টো। 400-তে না, 150-তে 2টো দেবে? স্যার 400 নিচে হবে না স্যার। আচ্ছা, 150-তে 2টো কোথায় পাওয়া যাবে বলো? ওই দিকের গলিতে যেতে হবে স্যার, ওইখানে। ওদিকে? না না না, হয়তো সামনে, ওখানে একটা ঠেলা গাড়ি ওলা আছে। থ্যাংক ইউ। ওদিকে? এত ভিড়ভাট্টা এলাকায় ও সোনালীকে কিডন্যাপ করে কোথায় লুকিয়ে রাখতে পারে? হ্যাঁ স্যার, কিন্তু সোনালীকে এই পর্যন্ত আনলো কি করে? আর যদি নিয়েও আসে, এত দূর আনতে কেউ দেখলো না পর্যন্ত। স্যার হয়তো এই কিডন্যাপার এখানেই কোথাও থাকে, আর ও এখানকার সমস্ত রাস্তা চেনে। এই জন্যও ডক্টর সোনালীকে কোনো চোরাপথ দিয়ে এখানে নিয়ে এসেছিল। কি হলো রে ভাই, ব্যাপারটা কি? 2.5 ঘন্টা হয়ে গেল এখানে। আসবে স্যার, আসবে না কেন? এমনটা নয় তো যে আমাদেরই আড়ালে তুই ওকে ফোন করে সাবধান করে দিয়েছিস? হ্যাঁ, যদি আজও না আসে না, তাহলে তোকেই এখান থেকে তুলে নিয়ে যাবো, বুঝেছিস? স্যার আমি কিচ্ছু করিনি স্যার। ওইখানে বসে আছি আমরা, যদি ও এসে যায় তো ইশারা করবি আমাদের, কোনো গান টান গেয়ে, বুঝলি? গান? স্যার কোন গান গাইবো স্যার? সেটাও কি আমায় বলতে হবে নাকি? গাইবি যে গানটা ভালো লাগে। আচ্ছা, যেভাবেই হোক ওটাকে ধরতে হবে। কিছু একটা জানতে পারলে হয়তো আমরা সোনালীকে বাঁচাতে পারবো। হ্যাঁ, এসে গেছে আরো। এই ছেলেটাই হতে পারে। এসো। আরে গাধার মতো চাচাচ্ছিস কেন? সকাল থেকে কেউ আসেনি নাকি? এসেছিল। কে? কাস্টমার এসেছিল ভাই, কাস্টমার। কি চাই? আরে বললাম তো, অনেক নাম শুনেছি তোমার। আমার? হ্যাঁ। আচ্ছা, যে বন্দুক দিয়ে এই গুলিটা চালানো যেতে পারে সেটা আছে তোমার কাছে? অদ্ভুত, গুলি নিয়ে বন্দুক কিনতে এসেছে। লোকে বন্দুক নিয়ে তার গুলি খুঁজে বেড়ায়। না না, এই বন্দুক নেই আমার কাছে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? কবে থেকে খুঁজছি তোমায়। আরে কিছু করো না। আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। আর শোন, যা কিছু জিজ্ঞাসা করবো তার জবাব দিতে থাকবি, ঠিক আছে? না হলে এত লোকের সামনে তোকে এমন মারবো, এমন ধোবো না, 3-4 মাস তোর চানের দরকার পড়বে না, বুঝেছিস? আমি কি করেছি? এই বুলেট যে বন্দুকের, সেটা কাকে বেচেছিস তুই বল? হ্যাঁ, এটা দেখ। লোকটাকে চিনিস? না। বন্দুক তো তুই বেচেছিস। কাকে বন্দুক বেচেছিস? আমি বেচি রে বাবু। 2 মিনিট দিচ্ছি তোকে, সির্ফ 2 মিনিট, বুঝেছিস? 2 মিনিটের মধ্যে বলে দে কাকে বেচেছিস ওটা। বলছি, বন্দুক বানানোর পরে আমি বাড়িতে গিয়ে বেচে দিয়ে এসেছিলাম। কোন বাড়িতে দিয়ে এসেছিলি? অ্যাড্রেস বল। অ্যাড্রেস জিজ্ঞেস করবেন না স্যার, অ্যাড্রেস জিজ্ঞেস করবেন। জিজ্ঞাসা করবো না। বলছি স্যার, বলছি 404 চন্দননগর। 404। 150 টাকায় দুটো, 150 টাকায় দুটো। আসুন আসুন, নিয়ে যান। 150 টাকায় দুটো, 150 টাকায় দুটো, নিয়ে যান। আসুন আসুন আসুন, নিয়ে যান। 150 টাকায় দুটো।
স্যার পেয়ে গেছি, এখানেই। 150 টাকায় দুটো, 150 টাকায় দুটো, সস্তা হয়ে গেছে, গেঞ্জি সস্তা হয়ে গেছে। আসুন আসুন, জলদি আসুন, নাহলে এক্ষুনি শেষ হয়ে যাবে। 150 টাকায় দুটো, 150 টাকা দুটো, নিন স্যার নিন, 150 টাকা দুটো, 150 টাকায় দুটো, তাড়াতাড়ি নিন। এই লোকটাকে ভালো করে দেখো, কোথাও দেখেছো আশেপাশে? না স্যার, আমি কাউকে দেখিনি। মনে করে বলো, বুঝেছো? মনে করো আশেপাশে কোথাও দেখেছো কিনা। না স্যার, আমি কোথাও দেখিনি। ধরো ওকে। হ্যাঁ স্যার। কোথায় অদৃশ্য হয়ে গেল? হ্যাঁ সচিন। স্যার হঠাৎ করে পালিয়ে গেল। পালিয়ে গেছে? তার মানে সোনালীকে এই এলাকারই আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু কোথায়? হ্যাঁ অভিজিৎ, আচ্ছা বন্দুক বাড়িতে গিয়ে দিয়ে এসছে? বাড়িতে? এটাই স্যার ওই বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ স্যার। ডক্টর সোনালি? আরে এটা সোনালীর বাড়ি? ওই লোকটা এইখানে বন্দুক দিতে এসেছিল, তার মানে সোনালি নিজের বাড়িতেই বন্দী হয়ে আছে। সাবধানে। ঘর ভিতর থেকে বন্ধ স্যার, কিন্তু স্যার ভিতরে কেউ আছে। কি করবে? দরজা ভাঙবে? স্যার আমি জানলা দিয়ে ঢোকার চেষ্টা করছি। ঠিক আছে। বাড়িটা ভালো করে দেখো, প্রতিটা কোণা চেক করো। হ্যাঁ স্যার পুরো বাড়িতে কেউ নেই, কিন্তু দরজা ভিতর থেকে কি করে বন্ধ? কিন্তু কানিয়া কেন আমাদের বললো বন্দুকটা ও এখানেই দিয়ে গেছে? স্যার। হ্যাঁ ওই দেখুন স্যার, ঘরের বাইরে গ্যারেজের মতন একটা কিছু আছে। ডক্টর সোনালিও বলেছিলেন যে ওনার ঘরের বাইরে আউট হাউসের মতন একটা স্টোর রুমও আছে। চলো তো গিয়ে দেখি। গুলি সাবধানে চালাবে, সোনালির যেন গায়ে না লাগে। আচ্ছা স্যার। অভিজিৎ, অভিজিৎ এই লোকগুলোকে আমাদের জীবিত ধরতে হবে। জানা তো যাবে কেন এগুলো করছে। বল সোনালি কোথায়? বল কোথায়? ছেলে তো মারা গেল। এবার কিভাবে জানবো যে সোনালি কোথায় আছে? সোনালি কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে? স্যার। হ্যাঁ এটা দেখুন, ডক্টর সোনালিকে এখান থেকে নিয়ে গেছে। এই ডিক্টাফোনটা এখানে কি করছে? এই দেখুন স্যার, ডিক্টাফোন। এই দেখুন স্যার, ওই সিডিতে যা ছিল, ট্রেনের যাওয়ার আওয়াজ, ট্রেনের হর্নের আওয়াজ। এই আওয়াজটা এই ডিক্টাফোনেও আছে, আর এই একই আওয়াজ সিডিতেও আছে। আমার মনে হচ্ছে এই আওয়াজটা এই ডিক্টাফোন থেকে নিয়েই সিডিতে দেওয়া হয়েছে। আর এটাকে ফলো করেই আমরা ওখানে পৌঁছতে পারি। আর হয়তো এই কথাটা ও জানতো। ও জানতো যে এই আওয়াজের সাহায্যে আমরা ওর কাছে পৌঁছে যাব, সেই জন্যই এই আওয়াজগুলো ওর ডিক্টাফোনে নিয়ে ঘুরে বেড়াতো। হ্যাঁ অভিজিৎ,
ও চেয়েছিল যে আমরা ওর কাছে পৌঁছই। স্যার জেনে বুঝেই এই ডেকটা ফোন ও এখানে ছেড়ে গেছে। হয়তো আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, আর নয়তো ও আমাদের চ্যালেঞ্জ করছিল। কিন্তু ও তো মারা গেছে স্যার। আর যেখানে সোনালীকে রেখেছিল সেখানে সোনালী নেই। স্যার হ্যাঁ, এই দেখুন স্যার, এই সিডিটা কেউ আমার বাইকের সিটে রেখে গেছে স্যার। আরও একটা সিডি। স্যার হয়তো এতে ডক্টর সোনালির ব্যাপারে আরো কোনো ইনফরমেশন আছে। কিন্তু স্যার এই সিডিটা পাঠালোটাকে? সে নিজে তো মারাই গেছে। হয়তো মরার আগে রেখেছে। দেখি, তারপর জানা যাবে। বিবেক, কেস খতম। ধরে ফেলেছিস আমায়, মেরে দিয়েছিস, আমায় মেরে দিয়েছিস। তোরা আমায় মারতে পারবি না, কারণ তোরা সিআইডিরা গর্ধব, নির্বোধ। আর যদি তোরা আমায় মেরে দিয়ে থাকিস তো আমি কে? এসিপি, মন দিয়ে দেখ এই চেহারাটা। চিনতে পারিসনি? কোনো ব্যাপার না, আমি নিজেই বলে দিচ্ছি তোদের, নয়তো তোরা সব পাগল হয়ে যাবি, মাথা খারাপ হয়ে যাবে তোদের। এই চেহারার উপর লাগানো সব জিনিসই নকল। এই দাড়ি, গোঁফ, এমনকি এই চামড়াও নকল। এই চেহারা তো করণের, সেই করণের যাকে তোরা মেরে দিয়েছিস। আর এখন এই চেহারার আমার কোনো দরকার নেই। আর যে জিনিসের আমার দরকার থাকে না আমি শেষ করে দিই। তো এই চেহারাটাকেও শেষ করে দিচ্ছি। এসিপি প্রদ্যুমান, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কিচ্ছু না। আরে এ তো শুধু শুরু, এরপর দেখ আমি সিআইডির সাথে কি কি করি। আর এখন আমি তোদের টেনশন আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তোর ঘুমের আরো দফা রফা করে দিচ্ছি। মন দিয়ে দেখ, মন দিয়ে দেখ আমি কি করছি। আর দেখার আগে 3-4টে নাইট্রেটের ট্যাবলেট খেয়ে নে, যাতে হার্ট অ্যাটাক হওয়ার আগে কম করে হসপিটালে তো পৌঁছতে পারিস। সারিকাও আছে। সারিকাকেও কিডন্যাপ করে নিয়েছে। স্যার যে লোকটা মারা গেছে সে একটা ছোটখাটো বোড়ে এই গ্যাংটার। কিন্তু এই কেন ফাঁদে পা দিয়ে গেল দয়া? আরে সারিকা তো জানতো যে সোনালী কিডন্যাপ হয়েছে, ওর সাবধান থাকা উচিত ছিল। এবার কি করব স্যার? কোনো ব্যাপার না ফেডরিক, কোনো না কোনো রাস্তা আমরা নিশ্চয়ই খুঁজে বের করবো।